সকালবেলা রুম থেকে হনহন করে বের হয়ে নতুন বউ সীমা বাসা থেকে বের হয়ে গেল। পেছন পেছন সীমা সীমা বলে ডাক দিয়ে তামিম আসলেও সীমাকে থামাতে পারেনি। তামিমের বড় ভাবি রিঙ্কি সব দৃশ্য অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে। তামিমের পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, নতুন বউ গেল কোথায়? জানি না কোথায় গেল বলেই তামিম তার রুমের ভেতরে চলে গেল। রিঙ্কি মনে মনে বলল, বাসর রাত শেষে সকাল হতে বউ ফুরু, কিন্তু কারণটা কি? কারণটা পরে জানা যাবে, আগে খবরটা শাশুড়ি আম্মাকে দিয়ে আসি বলেই শাশুড়ি রুমের দিকে চলে গেল। শাশুড়ি রুমের ভেতরে ঢুকে আম্মা আম্মা বলে শাশুড়ি বিছানার পাশে বসে মুখ বেঁকিয়ে বলল, আম্মা পাখি তো ফুরু। মানে কি বলছো তুমি? আম্মা, তামিমের নতুন বউ সীমা বাড়ির সীমানা পেরিয়ে চলে গেছে। শাশুড়ি সুলতানা বেগম কিছুটা অবাক হয়ে বলল, কি বলছো তুমি? নতুন বউ সাত সকালে কোথায় গেছে সেটাই তো বলতে পারছি না। তাহলে তুমি আমার কাছে কি শুধু বলতে এসেছো পাখি ফুরু? বাকি ইতিহাসটা কে বলবে? বলেই রাগ করে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। আমি আবার কি করলাম? আমার সাথে কেন রাগ দেখাচ্ছে? তাকে তো একটা নিউজ দিতে আসলাম। এই জন্যই বলে মানুষের উপকার করতে নেই। তামিম নতুন বউ কোথায় গেছে? রুম থেকে বের হয়ে মেন দরজা খুলে হনহন করে বাসা থেকে বের হয়ে গেছে। আমি কয়েকবার ডাক দিয়েছি কিন্তু আমার কথা শুনেনি। তাহলে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? এবারই নতুন বউ বাসার বাহিরে চলে গেছে আর তুই এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিস? তাড়াতাড়ি গিয়ে বউকে খুঁজে নিয়ে আয়। আম্মা, এটা কোনো কথা বললে? আমি এখন কোথায় খুঁজবো? গিয়েছে নিজের ইচ্ছায়, আসবেও নিজের ইচ্ছায়। এত সকালবেলা রাস্তায় একটা কাকপক্ষীও থাকে না, যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে। তাড়াতাড়ি যা। এমন সময় রিঙ্কির শাশুড়ি পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি না পুলিশ, একটা বউ ধরে রাখতে পারো না? আসামিদের ধরো কিভাবে? বলেই হা হা করে হেসে উঠল। রিঙ্কির হাসি দেখে তামিমের মাথা গরম হয়ে গেল। বৌমা যাও নাস্তা বানাও। আর তামিম, বৌমাকে খুঁজে নিয়ে বাসায় এসে নাস্তা করবি, কথাটা যেন মনে থাকে। তামিম আর কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে গেল। কি হলো বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও রান্নাঘরে যাও। রিঙ্কি রান্নাঘরের দিকে চলে গেল। সুলতানা বেগম তার রুমের দিকে চলে গেল। তামিম মেইন গেটের সামনে আসলো, দেখলো গেটে তালা মারা। একটু অবাক হয়ে মনে মনে ভাবলো, কি ব্যাপার, মেইন গেটে তালা মারা, দারোয়ান ঘুমে, তাহলে সীমা কোথায়? তবে ভাবতে ভাবতে নিচের তলায় চতুর্পাশে চোখ বুলিয়ে নিল, কিন্তু কোথাও সীমা নেই। দারোয়ানের রুমের সামনে আসলো, দারোয়ানকে ডাক দিয়ে ঘুম থেকে তুললো। দারোয়ান ঘুম থেকে উঠে জানতে চাইলো, কি হয়েছে ভাই, আপনি কি সীমাকে দেখেছেন? মানে আমার স্ত্রী? আমি তো ঘুম থেকে উঠে আপনারই প্রথম দেখলাম। গেটের চাবি তো আপনার কাছে? হ্যাঁ, গেটের চাবি তো আমার কাছেই থাকে, আর তো কেউ গেট খুলেনি। আরে ভাই, সকালবেলা আপনি কি সব উল্টোপাল্টা কথা বলছেন? চাবি আমার কাছে, গেট খুলবে কে? তামিম মনে মনে বলল, সেটাও তো সত্য কথা, চাবি তার কাছে, তাহলে গেট খুলবে কে? আচ্ছা ভাই, আপনাকে কষ্ট দিলাম, আপনি এবার ঘুমান। বলেই তামিম সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। ঘুমের 12টা বাজিয়ে এখন বলছে ঘুমান। দারোয়ান আবার তার বিছানার দিকে চলে গেল। বাসার ভেতরে প্রবেশ করে আম্মা আম্মা বলে তামিম চিৎকার দিয়ে ডাকতে লাগলো। এমন সময় তামিমের মা বাবা দুজনেই দৌড়ে এসে তামিমের পাশে দাঁড়িয়ে তামিমের বাবা বলল, কি হয়েছে, তুই এভাবে চিৎকার দিয়ে ডাকছিস কেন? তামিমের মা বলল, বৌমাকে পেয়েছিস? আব্বু আম্মু, আমাকে একটু বলতে দাও, মেইন গেটে তালা দেওয়া, দারোয়ান ঘুমেছিল, সীমা তাহলে এই বাড়ি থেকে বের হবে কিভাবে? তামিমের বাবা মমিন খান বলল, আমি ছাদে ব্যায়াম করতে গিয়েছিলাম, এর মধ্যে এত কিছু হয়ে গেল। গেটে যদি তালা দেয়া থাকে তাহলে বৌমা তো এই বিল্ডিং এর মধ্যেই আছে। আমি নিচতলায় ভালো করে দেখেছি, কিন্তু সীমা কোথাও নেই। সুলতানা বেগম বলল, বৌমার মোবাইলে কল দিয়েছিলি? হ্যাঁ, কলও দিয়েছি, কিন্তু কল রিসিভ করছে না। এমন সময় রিঙ্কি এসে পাশে দাঁড়িয়ে বলল, আমি তো আসল ব্যাপারটাই বুঝতে পারছি না। তামিম, তোমাদের সাথে কি ঝগড়া হয়েছে? বাসা থেকে বের হলো কেন? তামিমের মা বলল, এত বছর সংসার জীবনে একটা বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছো। তামিম, তোর সাথে কি সীমার সাথে ঝগড়া হয়েছিল? আসলে তোমাদের কাছে ব্যাপারটা লুকোতে চেয়েছিলাম, কিন্তু এখন হয়তো লুকিয়ে রাখাটা ঠিক হবে না। ওর সাথে আমার কোনো ঝগড়া হয়নি, সারা রাত বিছানায় ঘুমিয়েছে, আমি ফ্লোরে বিছানা পেতে ঘুমিয়েছি। কথাটা শোনা মাত্রই সবাই চমকে উঠলো। রিঙ্কি বলল, কেন, সমস্যা কোথায়? সমস্যাটা হলো, আমি যখন বিছানার উপরে উঠে বসলাম তখন সীমা আমাকে বলল, আপনি আমার শরীরে হাত দেবেন না। আমি সীমার কথা শুনে অবাক হয়ে বললাম, তুমি আমার স্ত্রী, তোমার শরীরে হাত দেবো না, এটা কেমন কথা? আপনি বিছানা থেকে নামুন। কিন্তু কেন? আমি বলছি আপনি বিছানা থেকে নামুন, তা না হলে আমি চিৎকার দেবো। আমি বিছানা থেকে নেমে নিচে দাঁড়ালাম, এই বালিশের এই চাদরটা নিয়ে নিচে ঘুমিয়ে পড়ুন। আমি তো তোমার ব্যবহারে আশ্চর্য হচ্ছি, আজ আমাদের বাসরা, আমি কেন নিচে ঘুমাবো, আর তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? সীমা মোবাইলটা হাতে নিয়ে গ্যালারি থেকে কয়েকটা ভিডিও প্লে করে আমাকে দেখাতে লাগলো। আমি প্রথম ভিডিও দেখে চমকে উঠলাম, সীমার একটি ছেলের একান্ত মুহূর্তের ভিডিও। আমি জানতে চাইলাম, এসবের মানে কি? আমি আপনাকে ইচ্ছে করে বিয়ে করিনি, আর এই ছেলেটার সাথে আমার দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক চলছে। আর এই ভিডিওগুলো দেখে তো বুঝতেই পাচ্ছেন আমাদের ভালোবাসা কত গভীরে চলে গেছে। আমি প্রেগনেন্ট, বিয়েতে যদি তোমার ইচ্ছে না থাকবে তাহলে তুমি আমার কাছে শেয়ার করতে পারতে। এত আয়োজন, এত তাড়াহুড়ো করে তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিল। আমার বড় ভাই বিদেশে ছিল, সে পর্যন্ত বিয়েতে আসতে পারিনি। এত নাটকের কি প্রয়োজন ছিল সেটা আমার বাবা ভালো জানে, আমি জানি না। সকালে আমি চলে যাব, আমাকে বাধা দেবেন না। এই বলে সীমা বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আমার চারপাশ যেন ঘুরপাক খাচ্ছে, কোনো হিসেবে মিলাতে পারছি না। আমি পুলিশ অফিসার, জীবনে কোনো অন্যায় করলাম না, কিন্তু আমার সাথে এত বড় অন্যায় হয়ে গেল। তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না, ভেবেছিলাম ও চুপচাপ চলে যাচ্ছে, চলে যাক। আম্মার কথায় আবার খুঁজতে গেলাম, কিন্তু গেইটে তালা, এখন কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। তামিমের বাবা বলল, ভুলটা আমারই, বন্ধুর মেয়ে বলে
বলে কোনো খোঁজ খবর নেইনি, কিন্তু এখন আমি আমার বন্ধুকে কি জবাব দেব? তামিমের মা বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত গবেষণা না করে বাপ ছেলে যাও, ভালো করে খুঁজে দেখো। তামিমের বাবা বলল, সুলতানা তুমি আর বৌমা একটা কাজ করো, ছোট বউ যখন নিচের দিকে গেছে, আমরা তো 4 তলায় থাকি, তুমি 3 তলা থেকে 2 তলা পর্যন্ত প্রতিটা ফ্ল্যাটে একটু করে খোঁজ করে দেখো তো কোনো ফ্ল্যাটে ঢুকেছে কিনা। এত সকালবেলা তোমার নতুন বউয়ের জন্য কেউ ফ্ল্যাটের দরজা খুলে দাঁড়িয়ে নেই। রিঙ্কি বলল, তবে যাবে কোথায়? এমন সময় কলিং বেল বেজে উঠলো, সবাই কিছুটা অবাক হয়ে গেল। তামিমের মা বলল, এত সকালবেলা কে আসলো? রিঙ্কি বলল, মনে হয় সীমা এসেছে। দৌড়ে দরজা খুলতে চমকে উঠে বাসার ভেতরে ঢুকে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, একজন পুলিশ অফিসার বাসার সামনে দাঁড়িয়ে আছে। সবাই আরো অবাক হয়ে গেল। তামিম ও তামিমের বাবা দরজা খুলে বাহিরে বের হলো। অফিসার বলল, আপনি কি তামিম, সাব ইন্সপেক্টর ময়মনসিংহ থানায় আছেন? হ্যাঁ। আপনি এত সকালে আমাদের বাসায়? 999 একটা কল পেয়ে আপনাদের বাসায় ছুটে আসতে হলো। তামিমের বাবা বলল, অফিসার কোনো সমস্যা থাকলেও আসতে হয়, আবার কেউ সমস্যার সৃষ্টি করলেও আমাদের আসতে হয়। যাই হোক, আমার সাথে আপনার একটু ছাদে আসুন। তামিম বলল, এত সকালে ছাদে কেন? আগে চলুন, তারপর বিষয়টা ক্লিয়ার করছি। তামিম আর তামিমের বাবা আর কিছু বলল না। পুলিশ অফিসারের সাথে তারা ছাদের দিকে রওনা হলো। চলো আমরা একটু গিয়ে দেখি কি হয়েছে, সকালবেলা কেন পুলিশ আসলো। আম্মা, আমি এমনিতেই পুলিশ ভয় পাই, আমি পুলিশের সামনে যেতে পারবো না। বোমা, তুমি কিন্তু ভুলে গেছো আমার তামিমও কিন্তু একজন পুলিশ অফিসার, তুমি ওকে কখনোই ভয় পাও না, উল্টো খোঁচা মেরে কথা বলো। আম্মু, ও তো আমার দেবর, ওকে আমি কিসের ভয় পাবো? সুলতানা বেগম রিঙ্কির হাত ধরে বলল, আমি তোমার সাথে আছি, তুমি ভয় পেও না, চলো। রিঙ্কির অনিচ্ছা থাকা সত্ত্বেও তার শাশুড়ির সাথে বাসা থেকে বের হয়ে গেল। ছাদে পা ফেলতেই তামিম আর তামিমের বাবা চমকে উঠলো, কারণ তারা দেখতে পেল ছাদের কিনারায় পড়ে আছে সীমার নিথর দেহ। পাশে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে, সাথে দারোয়ান। সবাই লাশের কাছে আসলো। পুলিশ অফিসার দারোয়ানকে বলল, তাহলে আপনি আমাকে কল দিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি আপনাকে কল দিয়েছি। সকালবেলা পরিষ্কার করতে এসে দেখি এখানে লাশটা পড়ে আছে। তামিম বলল, আধা ঘন্টা হয়নি সীমার রুম থেকে বের হয়েছে, এর মধ্যে লাশ হয়ে কিভাবে ছাদে পড়ে আছে? পুলিশ অফিসার লাশের চারপাশে ঘুরে দেখলো, তারপর বলল, ডেড বডি দেখে বোঝা যাচ্ছে আধ ঘন্টার মধ্যে খুনি তাকে খুন করেছে। ময়না তদন্তের পর বাকিটা জানা যাবে, তবে ডেড বডি দেখে আমি এটা শিওর শ্বাসরোধ করে আপনার স্ত্রীকে হত্যা করা হয়েছে। এখন তামিম সাহেব, আপনি বলুন, আপনার স্ত্রীকে কে হত্যা করেছে, আপনার বাবা নাকি আপনি? কথাটি শোনা মাত্রই তামিম ও তামিমের বাবা চমকে উঠলো। তামিম বলল, অফিসার আপনি এসব কি বলছেন? আমি আমার বাবা কেন সীমাকে খুন করব? দারোয়ান বলছে, আপনার বাবাকে সে ছাদে দেখেছে আধ ঘন্টা আগে, তারপর দারোয়ান নিচে চলে যায়, তারপর আপনাকেও নাকি ছাদে যেতে দেখেছে এই দারোয়ান। কথাটি শোনা মাত্র তামিম চমকে উঠে দারোয়ানের দিকে তাকালো। দারোয়ানের চোখে মুখে মুচকি হাসি খেলা করছে। এবার বলুন মমিন খান সাহেব, খুনটা কে করেছে, আপনি নাকি আপনার ছেলে? প্রিয় দর্শক, পুলিশ অফিসার এই শেষ প্রশ্নের উত্তরটা তামিম কিংবা তামিমের বাবা কি দিতে পারবে? এই রহস্যময় সীমার খুনের খুনি কি শনাক্ত হবে? আসলে আপনাদের কি মনে হয় খুনটা কে করেছে? জানতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। আর গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে এই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। গল্পটি রচনায় এফ এ হাওলাদার।